হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল লেবি মজুমদার ইজ ইংলিশ স্পোকেন কোর্স। বন্ধুরা, আমরা সকলে চাই শুদ্ধ ইংরেজি বলতে। শুদ্ধ ইংরেজি বলতে গেলে আমাদেরকে 44 সাউন্ড সম্বন্ধে ধারণা থাকতে হবে। এই 44 সাউন্ডের মধ্যে 20 হলো ভয়েল সাউন্ড এবং 24 হলো কনসোনেন্ট সাউন্ডস। যেহেতু আমি আমার গত ক্লাসে তোমার ভাওয়েল সাউন্ড সম্বন্ধে আলোচনা করেছি, আর আজকে আমি তোমাদেরকে এই কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে আলোচনা করব। যে 44 কনসোনেন্ট সাউন্ড আছে, এই 44 টোটাল সাউন্ড হলো 44। এই টোটাল 44 সাউন্ডটাকে সংক্ষেপে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। তাহলে আজকে আমরা যে 24 কনসোনেন্ট সাউন্ড আছে, এই কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে আলোচনা করব। তো দেখো, চলো আমরা শুরু করি। যে আমি এখানে লিখছি যে আইপি আর ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। আচ্ছা, টোটাল সাউন্ড হলো 44। টোটাল সাউন্ড 44, তার মধ্যে ভাওয়াল সাউন্ড হলো 20, ভাওয়াল সাউন্ড 20, কনসোনেন্ট সাউন্ড হলো 24 হলো কনসোনেন্ট সাউন্ডস। ঠিক আছে, এই যে 24 কনসোনেন্ট সাউন্ডসের মধ্যে 9টা হলো তোমার আনভয়েসড অথবা ভয়েসলেস যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা আর 15টি হলো তোমার ভয়েস সাউন্ড। এখন এই যে 9টা আনভয়েসড বা ভয়েসলেস সাউন্ড, কি করে বুঝবো কোনটা ভয়েস সাউন্ড এবং কোনটা ভয়েসলেস সাউন্ড? এখানে দেখো, আমরা কথা বলার সময় প্রথমে ওয়ার্ড যোগ উচ্চারণ করে গলায় হাত দেবো, যেই বলে একটা বেরোতে কম্পন সৃষ্টি হবে সেটা হলো তোমার ভয়েস সাউন্ড, আর যদি কম্পন সৃষ্টি না হয় সেটা হলো আনভয়েস সাউন্ড। তাহলে আমরা দেখি এখন প্রথমে যে আইপিতে দেওয়া আছে যে এরিয়াটা সেবলটা দেখছিলাম আমরা, এটা বাংলা প এবং ফ এর মাঝামাঝি সাউন্ড, এটা হবে ফ। দাঁতটা ঠোঁটের তোমার ঠোঁটের উপরে চাপ দিয়ে এখান থেকে যে সাউন্ডটা বের হবে এটা হলো প, এবং ফ এর মাঝামাঝি যে সাউন্ডটা সেটা যেমন দেখো এই ফ, ফ্যান ফ্যান, ফেপর ফেপর। কিন্তু এই লেটারটা যখন তোমার মাঝে অথবা শেষে বসবে, তখন এর সাউন্ড হবে প, আর প্রথমে বসলে প এবং ফ এর মাঝামাঝি ফ, ফেপর ফেপর। ওকে, তাহলে নেক্সট স্যাম্পলটা দেখো আমরা, এটা হলো ট এবং ঠ এর মাঝামাঝি সাউন্ড হবে, ট এবং ঠ এর মাঝামাঝি সাউন্ড হবে টাইম টাইম টেন। তারপরে স্যাম্পলটা দেখো, এটা হবে ক এবং খ এর মাঝামাঝি সাউন্ড, ক এবং খ এর মাঝামাঝি সাউন্ড হবে হাইট হাইট হাইট। তারপরে এই সাউন্ডটা আসবে ফ সাউন্ড, যেমন মনে করো আমরা যে ওই প্রথম যে সাউন্ডটা করেছি, এটা দাঁতটা ছোটের মধ্যে পড়ে নিচের পাড়িতে করে চাপিয়ে দিয়ে আসবে ফুল ফুল, ফ্লাওয়ার ফ্লাওয়ার, ফাইন ফাইন। তারপরে যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা আমাদের অপরিচিত। এই স্যাম্পলটা এটার বাংলা থ এর মতো উচ্চারণ হবে, বাংলা থ। থ বলতে যেমন দাঁতটা জিভাটা দাঁতের মাড়ির উপরে ঠেকবে, ঠেকাবে, ওখান থেকে যে সাউন্ড হবে সেটা থিঙ্ক থিঙ্ক, থ্যাংকস থ্যাংকস। তারপর যে সাউন্ডটা আছে সেটা হলো স সাউন্ড আসবে, সেটা সহজ একদম ইজি, সি স সি এই। এই যে সিম্বলটা আছে, সিম্বলটা এটা হলো বাংলা তালিবাস্য, তালিবাস্য এর মতো আসবে, শাইন শিট শিট। ওকে, তারপরে সিম্বলটা এটা বাংলা বর্ণ হয়ের মতো আসবে, হয়ের মতো আসবে উচ্চারণ, যেমন হট হরা হাই হাই। তারপরে যে সিম্বলটা আছে, এই সিম্বলটা এটার সাউন্ড আসবে, হ্যাঁ, চয়ের মতো আসবে, চয়ের মতো বাংলা যে বর্ণ আছে চয়ের মতো আসবে। এই সেপ্টার সেপ্টার হালকা হালকা সাউন্ড আসবে। এই ছিল এই 9টা আনভয়েস সাউন্ড। এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো, দেখো যে ভয়েস সাউন্ডগুলি, যে সাউন্ডগুলি কম ওঠার সময় কম্পনের সৃষ্টি হয় সেটাকে ভয়েস সাউন্ড। গলায় হাত দাও, হাত রেখে দেখো, বাট বাট বাট। হ্যাঁ, এই যে বাংলা এই ইংলিশে ডি লেটারের সাথে দেখো ডে ডে, জিভাটা দাঁতের উপরে মাড়ির সাথে নিচে রাখবে, লাগার পরে উচ্চারণটা বেরোবে ডে। পরে দেখো, পরে এটা বাংলা গয়ের মতো উচ্চারণ আসবে, হ্যাঁ, গেট গেট গ্যাপ গ্যাপ।
এটা ভয়ের মতো, বাংলা ভয়ের মতো উচ্চারণ আসবে, যেমন ভেন, ভায়োলেট, ভায়োলেট। তারপরে এটা দেখো যে এটা মৌমাছি যে শব্দ করে এরকম শব্দের মতো আসবে, জু, জেড না, সরাসরি জেড বলতে হবে না, জু, জু, জেব্রা, জেব্রা। তারপরে স্যাম্পলটা, এই স্যাম্পলটা বাংলা দয়ের মতো উচ্চারণ আসবে, দিস, দিস, দ্যাট, দ্যাট, দেম, দেম। তারপরে দেখো এই যে এই স্যাম্পলটা আমাদের অপরিচিত, এটা নতুন এসেছে, এটা সাউন্ড আসবে, সেটা হলো ডিভিশন, ডিভিশন, ডিসিশন, 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 ডিসিশন। ওকে। তারপরে এই স্যাম্পলটা দেখো বাংলা বর্গের জয়ের মতো সাউন্ড আসবে, ব্রিজ, জাম্প, জাম্প, জাম্প। ওকে। তারপরে এই স্যাম্পলটা আসবে ওয়া, ওয়া সাউন্ড, এটা নিয়ে আসবে ওয়া, ওয়া সাউন্ড, ওয়াটার, ওয়াটার। ওকে। এই স্যাম্পলটা তোমার ল সাউন্ড বের করে ল সাউন্ড নিয়ে আসবে, যেটা হলো লাইক, লাইক, লাভ। ওকে। এই যে তিনটা স্যাম্পল, এই তিনটা স্যাম্পল, এটা তোমার মুখ বন্ধ থাকবে, ফাঁকা থাকবে, এবং নাকের ভিতর থেকে, নাসিকা থেকে সাউন্ডগুলি বেরিয়ে আসবে, নাসিকা থেকে সাউন্ড বেরিয়ে আসবে, যেমন মর্নিং, মর্নিং, নাকের ভিতর থেকে আসবে সাউন্ডটা। ঠিক আছে। তারপরটা দেখো যে জোয়ার নো, নো, নান, নান। ওকে। পরের স্যাম্পলটা, এটা বাংলা অনেক স্বরের মতো আসবে, হ্যাঁ, সাউন্ডটা কিং, কিং, কিন্তু সাউন্ড আসবে নাসিকা থেকে, নাকের ভিতরে, কিং। তারপরে এই স্যাম্পলটা ইয়া সাউন্ড, ইয়া সাউন্ড বের করে, যেমন ইয়েস, ইয়েস। তারপরে এই স্যাম্পলটা এটা র সাউন্ড বের করে, রেডি, রেডি, রেডি। তো বন্ধুরা, আশা করি আজকের আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ইনশাআল্লাহ তোমরা যদি সাউন্ডগুলি সঠিকভাবে করতে পারো, তাহলে তোমাদের ইংরেজি উচ্চারণের জন্য এবং শুদ্ধ ইংরেজি বলার জন্য কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আসলে তোমরা আমার ভিডিওটা না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আগের ক্লাসে আমি ভাওয়েল সাউন্ডগুলি আলোচনা করেছি, হ্যাঁ, তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ আমার লিঙ্কে গেলে। তাহলে ধন্যবাদ।